বন্ধ হয়ে গেল মালদ্বীপের শ্রমবাজার, নতুন কর্মী ভিসা পাচ্ছে না বাংলাদেশ। দুবাই ভ্রমণে মানতে হবে কঠিন ৩ শর্ত। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধ হয়ে গেল মালদ্বীপের শ্রমবাজার। সর্বোচ্চ কর্মী নিয়োগের কোটা পূর্ণ করেছে বাংলাদেশ। তাই নতুন করে কোনো কর্মী ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা। এতে ভোগান্তিতে পড়েছেন দালালের হাতে টাকা দিয়ে ভিসার অপেক্ষায় থাকা ব্যক্তিরা। বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করে মালদ্বীপের আগের সরকার এক দেশ থেকে ১ লাখের বেশি কর্মী না নেয়ার আইন রয়েছে দেশটিতে। তাই বাংলাদেশ থেকে নতুন কর্মীরা ভিসা পাচ্ছেন না। তবে দেশটির নতুন সরকার এটি পর্যালোচনা করছে বলে জানা গেছে। গত ২২ মে বিজ্ঞপ্তি জারি করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। বলা হয় মালদ্বীপ সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে। তবে কোটা বাড়ানো ও ভিসা চালু করতে হাইকমিশন চেষ্টা করছে। এতে সবাইকে সতর্ক করে বলা হয়, অনুমোদিত নিয়োগকর্তার বাইরে দেশটিতে কাজ করার সুযোগ নেই। এ আইন ভঙ্গ করার কারণে বেশ কিছু অদক্ষ কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। দুবাই ভ্রমণে মানতে হবে কঠিন ৩ শর্ত। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী ও আকর্ষণীয় রাজ্য দুবাই। জাঁকজমকের শহর এটি। সব ক্ষেত্রে দুবাইয়ের উত্থান দেখার মতো, যা অন্য অনেক শহর থেকে এটিকে আলাদা করে। এ কারণে দুবাইকে স্বপ্নের শহরও বলা হয়। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসায় ভ্রমণ করতে কঠিন ৩টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। রিটার্ন টিকিটসহ সঙ্গে থাকতে হবে কমপক্ষে ৩,০০০ দিরহাম, প্রায় ৯-৬ হাজার টাকা, আত্মীয় স্বজনের বাসভবনের বৈধ ডকুমেন্টস, ইজারি অথবা হোটেল বুকিং। স্থানীয় গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর বাংলাদেশি ট্রাভেল ব্যবসায়ী ওয়াদি আলমানারা ট্রাভেলের সিও ফয়সাল মজুমদার জানান, আমিরাতে ভ্রমণ ভিসায় প্রবেশের এসব নিয়ম আগেও ছিল। তবে এখন তা পূর্ণাঙ্গভাবে গুরুত্ব সহকারে কার্যকর হয়েছে। আমিরাতে আসার আগে বাংলাদেশ বিমানবন্দরে যাত্রীকে উল্লিখিত বিষয় প্রমাণ করে আসতে হবে। এটা সবার জন্যই প্রযোজ্য। আমিরাতে পূর্বে ভ্রমণ ভিসার যাত্রীরা রিটার্ন টিকিট করলেও সঠিক থাকলেও অন্যটি করা হতো ভিন্ন কোনো এয়ারলাইন্সের দামি টিকিট। এখন একই পিএনআর এর রিটার্ন টিকিট করা থাকতে হবে। আত্মীয়ের বাসার বৈধ কাগজপত্র অথবা হোটেল পেমেন্ট সহ বুকিং দেখাতে হবে। আগের মতো কোনো বুকিং.com থেকে পেপার প্রিন্ট করলে চলবে না। আমিরাতের বিমানবন্দর কর্তৃপক্ষ হোটেলের সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করবে।